Please subscribe my channel. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রকেট থেকে যে কোনো ব্যাংকে বা কার্ডে ফান্ড ট্রান্সফার করবেন। অ্যাপসের নিরাপত্তার জন্য মাঝে মাঝে অ্যাপসটি কালো হয়ে গেছে, অর্থাৎ স্ক্রিন রেকর্ড হয়নি। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আপনাদেরকে প্রথমে একটা রকেট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অবশ্যই আপনাদের রকেট অ্যাকাউন্ট আছে। তারপর গুগল প্লে স্টোর থেকে আপনারা নেক্সাস পে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই অ্যাপটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটি আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন। আমি পূর্বেই রেজিস্ট্রেশন করেছি, সেহেতু আমি লগ ইন করবো। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনারা দেখে নেবেন। তো আমি অ্যাপস লগ ইন করতেছি। তো অ্যাপসে অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতেছি, তাই ডিসপ্লেটি অন্ধকার দেখা যাচ্ছে। দেখেন লগ ইন হয়ে গেছে। এখানে কার্ড হিসেবে আমার রকেট অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। তো আপনার এই প্রথমে এরকম নাও আসতে পারে, তার জন্য আপনারা উপর থেকে 3 লাইন এখানে ট্যাপ করেন। ট্যাপ করার পর অ্যাড কার্ডে ক্লিক দিবেন। অ্যাড কার্ডে দেওয়ার পর রকেট, এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। রকেটে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে প্রসেড বাটনে ক্লিক দিবেন। একটু লোডিং হবে, লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এখানে আপনার রকেট অ্যাকাউন্টের যেই নামে খুলেছেন, অর্থাৎ যে ভোটার আইডি কার্ড দিয়ে খুলেছেন তার নাম, এবং এখানে রকেট অ্যাকাউন্ট, এখানে পিন নাম্বার দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর একটি ওটিপি SMS চলে আসবে। তারপর ওটিপি দিয়ে গো বাটনে ক্লিক করবেন। এইভাবে আপনার রকেট অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। আমি পূর্বেই অ্যাড করেছি, তাই নতুন করে অ্যাড করতেছি না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন। এখান থেকে আপনারা আদার ব্যাংক ফান্ড ট্রান্সফারে চলে যাবেন। এইখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্ট অথবা কার্ড অ্যাড করে নেবেন। যদি অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাকাউন্ট, আর কার্ড হলে কার্ড। ধরেন আপনি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন। করার জন্য প্রথমে অগ্রণী ব্যাংকে চাপ দিলেন, তারপরে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। আচ্ছা, আমি এখন ব্রাঞ্চ সিলেক্ট করে নিলাম। এখন অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট টাইটেল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে ওটিপি দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনার ফান্ড ট্রান্সফার অপশনে যাবেন। দেখেন ফান্ড ট্রান্সফার NPSB ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন আপনারা। এখন আপনার রকেট অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট শো করবে। তো আমি দিচ্ছি আমার কার্ডে নিব, তো কার্ড উপরটায় ক্লিক দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কার্ড নাম্বারটা শো করছে। এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, ধরেন 50 দিলাম। এখানে কিছু একটা লিখে দিলাম, DIO লিখে দিলাম। তারপরে এখানে টিক মার্ক দিয়ে এখানে পিন নাম্বার এন্টার দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। দেখেন এখানে পিন নাম্বার দিচ্ছি আমি। পিন নাম্বার দেওয়ার পর ফান্ড ট্রান্সফারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ইয়েস চাপ দিবেন। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি SMS আসবে। ওটিপি SMS দিয়ে সাবমিট দিলেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। ওই দেখেন আমার SMS চলে আসছে। তো এই ওটিপি SMSটা এখানে বসিয়ে সাবমিট করলেই ফান্ড ট্রান্সফার হয়ে যাবে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। রেকর্ড না হওয়া সত্ত্বেও আমি দেখানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ।